চকরিয়া কোনাখালী মৌলভীপাড়া এলাকায় সৌদি আরব প্রবাসীরা বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা জোরপূর্বক জমি দখল করে নিচ্ছেন বলে অভিযোগ করে জানিয়েছেন মুঠোফোনে। ঘটনাটি ঘটেছে 18 জুলাই। ঘটনার বিবরণে সৌদি আরব থেকে ভিডিও কলে প্রবাসীরা জানান। আপনি কোন দেশ থেকে বলছিলেন? আমি সৌদি আরব থেকে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি কোনাখালী মৌলভীপাড়া 4 নম্বর ওয়ার্ড। কি হয়েছে বলেন? আমার স্বাস্থ্য ভাই জ্যাঠাতো ভাই ওরা আমরা 3 ভাই এখানে সৌদি আরবে আছি। আমরা যখন সৌদি আরবে চলে আসি ওরা সন্ত্রাসী করে আমার জায়গাটা রাত্রে ট্রাক্টর নিয়ে মানে শ্বাস করে করতে চাইছে। ট্রাক্টর নিয়ে জমিটা শ্বাস করছে, এক শ্বাস দিছে, বুঝছেন? তাই আমার বাগিনা একটা মানা করছে। আমার বাগিনারে বলছে যে এখানে আসলে মানে ফিরে সামফেলা দেবো, এরকম বলছে। তাই আমরা ওই জমি নিয়ে মৌসুমে ওই জমি নিয়ে বিরত হয়েছিল। ওই জমি নিয়ে ঝগড়া হয়েছিল। ঝগড়ার মাধ্যমে ওই কক্সবাজার কোর্টে এটিএম কোর্টে মামলা হয়েছিল। জমিটার ব্যাপারে কক্সবাজার এটিএম কোর্টে মামলা হয়েছিল। ওই মামলা চলাকালীন কক্সবাজার কোর্ট থেকে 144 ধারা জারি করছে ওই জমি, বুঝছেন? 144 ধারা এখনো চলতেছে। ওই জমি নিয়ে এখনো মামলা চলতেছে। দুই পক্ষের মানা করছে যে কোর্ট থেকে মানা করছে যে দুই পক্ষ জমি কেউ নামতে পারবে না, এরকম বলছে। এখন ওরা রাত্রে আমরা সৌদি আরব চলে আসি, ওখানে বাড়ির মধ্যে কেউ নাই। আমার একটা বুড়া মা আছে আর আমার ফ্যামিলি আছে, বস, আর কেউ নাই। আমার পোলা মায়া কিছু নাই। আমার ভাই বারাদের সব এখানে সৌদি আরবে, ওখানে বাড়ির মধ্যে কেউ নাই। ওরা সন্ত্রাসী করে জমিটা কালকে রাত্রে ট্রাক্টর নিয়ে মানে শ্বাস করে ফেলছে। এই জন্য আমরা আপনাদের সাংবাদিকরা আশ্রয় নিতেছি। আচ্ছা, আমরা সাংবাদিকরা সংবাদ করবো, ঠিক আছে। সরকারের প্রতি আপনার দাবি কি বলেন? সরকারের প্রতি দাবি করছি যে আমরা সুস্থ জায়গায় জমি, যদি আমার সুস্থ হয়ে থাকলে ওরা কিভাবে আমাদের সাথে প্রতি মৌসুমে ঝগড়া করে? ওরা এলাকার সন্ত্রাসী, বুঝছেন? ওরা সবসময় আমাদের সাথে ঝগড়া লিপ্ত থাকে। আমরা যখন এখানে চলে আসি, আমাদের কেউ নাই বাড়ির মধ্যে, ওরা সন্ত্রাসী করে আমার জমিটা দখল করতে চাইছে। এই জমিটা আমার আব্বা কিনতে যে ক্রয় করছে আমার ফুফুর কাছ থেকে। আজকে প্রায় 25-30 বছর হয়েছে। 25-30 বছর পর্যন্ত আমরা দখলে ছিলাম। আমরা যখন সৌদি আরবে চলে আসি, এরপরে ওরা সন্ত্রাসী করে জমিটা আমাদের কাছ থেকে কেড়ে নিতে চাইছে। আমার ফুফুর কাছ থেকে কিনা জমি ওটা কেড়ে নিতে চাইছে যে ওরা হলে আমার জ্যাঠাতো ভাই, বুঝছেন? আমার জ্যাঠা যদি জমি পাইলে আমার ফুফুতে আমার দাদার কাছ থেকে আমার ফুফু জমি পাইবে না। আমার ফুফুর বারাকটা আমরা কিনছি, বুঝছেন? ওই জমিটা আমরা ফতিয়ান বাঁধাইছি, আমাদের রেজিস্ট্রি কাগজ আছে। ফতিয়ান বাঁধাইছি যে আজকে 14-15 বছর হয়েছে। রেজিস্ট্রি কাগজ আছে, ফতিয়ান আছে, সব আছে। কক্সবাজার এটিএম কোর্টে মামলা চলতেছে যে মামলার কাগজপত্র আমার বাড়ির মধ্যে আছে। গেল মৌসুমে আমাদের সাথে ঝগড়া হয়েছিল, মারামারি হয়েছিল। ওই মারামারি নিয়ে 144 ধারা জারি করছে যে জমির মধ্যে দুই পক্ষে জমিনের নামতে বাধা করছে, মানে সরকারি ভাবে। পুলিশ আসছিল, নোটিশ দিছিল, দুই পক্ষের মানা করছে কেউ জমিনে নামবি না। কক্সবাজার কোর্ট থেকে যেটা সিদ্ধান্ত যে জায়গা যে পায় সে জমি বুক করবে, এরকম বলছে। ওরা আমরা যখন চলে আসি, বাড়ির মধ্যে কেউ নাই, ওরা ওই সুযোগে আবারও জমিনের মধ্যে শ্বাস করতে চাইছে। আপনার সরকার থেকে সুস্থ বিচার চাই। মৌলভীপাড়া, পশ্চিম কোনাখালী মৌলভীপাড়া 4 নম্বর ওয়ার্ড। আমার জাগাল্লা কারাঙালিয়ে দে মানে জাগা আর ভাই এনে বাপে কিনে কুত্তু কিনিয়ে এত বছর মান আর বাপের দহলে থাকি এখন আর বাপ যখন মরে গিয়ে আর ভাই এনে বুক করে আজ 30 বছর আর আর দহল আছে। এখন তারা জোর করিয়েরা আরেক গিসরে উনলেরা তারা 2 ভাই মিলিয়ে জুকুয়েরা আর জেডা তো ভাই সুখ করে হুকুম দেখা
আর জেডা তো ভাইয়া এতারা জোর করিয়ারা আর ভাই এনদের কারা হাল করিয়ারা এতারা জোর করিয়ারা আর জমিনে তুলিতে চায় এখন ওদিন মাঝে উঠতে চায় আর ভাই এনে আসছিল দে 3 ভাই আসছিল দে লাই উড়িন না পারে ভাই 3 আছে এখন ইয়ার মাঝে ইয়ান এডিএম কোডের মাঝে মামলা চলে ইয়ার মাঝে গিয়া 46 দ্বারা জারি গেছে ইয়ান মানবকয়ে তার খাইনি মারিব হ্যান্ডিক্যাপ হওয়া আছে এখানে তারা আর ভাই যখন 3 মাস যখন বিদেশ গিয়ে তারা জোর করিয়ারা আজ রাত 2 টাকা যায় এরা জমিন সই ফেলাই জমিন সই দেয় মনসুর আলম শুকুর তারপরে শাহুদ্দিন নগরে উল্লেখ শুকুর তারা লয় তারা দুইজনে মিলিয়ে জুক এরা আর মাঝে ভাই বিদেশ গিয়ে দেয় তারা ইয়ান জোর করিয়ারা খাইতে চায় এই ব্যাপার আরা সরকারের তো বিচার চাই আরা ভাই নাম দিয়ে আরা এন দেখুন আরার নামে হতে আনাইয়ে এখন আরা বেকুম মালিক বাবুর সম্পত্তি তারা জোর করি খাই ফেলার তাই খাই ফেলার আর আরা বেকুনে আজ 30 বছর আর বাবুর সম্পত্তি আর পুত্র কিনে দেয় তারা জোর করে খাই ফেলার আর আরা বছরটিয়া আর ভাই যখন বিদেশ গিয়ে তারা উদিনের মাঝে কাগজ জমিন না গত রাতিয়া তারা জোর করে সই ফেলাই তার গান আরা সরকার তো চাই আরার নামে দলিল পত্র ব্যক্তি আরার নাম আছে এসিলেনার আছে এডিএম কোডের মাঝে কেস চলে এগিন দলিল পত্র ব্যক্তি আরার নাম এগিন লেগে তারা জোর করিয়ে জমিনে তুলে দেয় আরার ভাই এনে দিয়ে দেয় আপনাদের ভাই এরা কোথায় বিদেশে কোন দেশে সৌদিয়া দলিল পত্র বেকিন আরাপ আছে তার আতুন থাকিলে দেখাই কামা আমার বাড়ি বদরহালি ইয়ান আমার শাশুড়ি বাড়ি আমার নাম আব্দুল কাদের আর ইয়ান আরও ওর বাড়ি তো ইয়ান এবারে জমিন আরও ওর নামের সম্পত্তি তো নেকিয়া রাতিয়া বলে কেটে রাতিয়া সই খাই ফেলা তো এত লাভলে আরো বিচার সরকার এ ব্যাপারে প্রতিপক্ষ থেকে জানতে চাইলে তারা বলেন গত গ্রীষ্মকালীন কোনো চাষাবাদ হয়নি ওই জমিতে ট্র্যাক্টর দিয়ে চাষের কথা স্বীকার করেন তারা।